হবে না। বলছিলাম অজু, স্ত্রী মিলনের পরে যদি কেউ ঘুমাতে চায় বা খেতে চায় তাহলে তাকে অজু করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা জুনুবান ফারাদা ইয়াকুলা ইয়াতামা ফালইয়াতাওয়াদ্দা ওযুহু কাসসালাত। আল্লাহর নবী যখন স্ত্রী মিলনের পরে অপবিত্র অবস্থায় ঘুমাতে চাইতেন বা খেতে চাইতেন তখন তিনি অজু করে নিতেন। অজু ঘুমাতে চাইতেন, গোসল নয়, গোসল পরে ঘুমাতে চাইতেন বা কিছু খেতে চাইতেন, তাহলে অপবিত্র অবস্থায় খাওয়া যায়, রান্না করা যায়, অপবিত্র অবস্থায় সব করা যায়, অজু করে করা ভালো। মানুষ যদি স্ত্রীর মিলনে পুনরায় যেতে চায় তাহলে মধ্যে তাকে অজু করতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আতা আহাদুকুম আহলাহু সুম্মা আরাদা ইয়াউদা ফালইয়াতাওয়াদ্দা মিসলা সালাতে। কেউ যদি স্ত্রী মিলন পুনরায় যেতে চায় তাহলে সে যেন সালাতের অজু করে নেয়। অজু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল ওয়া মান হামালাহু ফালিয়াতাওয়াদ্দা। কেউ যদি লাশকে গোসল দেয় সে যেন নিজে গোসল করে, কেউ যদি লাশকে বহন করে কবরস্থানে নিয়ে যায় সে যেন অজু করে। জরুরি নয়, অজু করা ভালো। দুইটাই, তবে গোসল দিলে গোসল করা বেশি ভালো, আর বহন করলে অজু করা সাধারণ। বলছিলাম অজু। কেউ যদি মৃত ব্যক্তিকে গোসল দেয় তাহলে তাকে গোসল করতে হবে। কেউ যদি মৃত ব্যক্তিকে বহন করে তাহলে তার অজু করা ভালো। অজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আযেবকে বলেন, বারা ইবনে আযেব বলেন, একটা লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো ঘুমানোর ব্যাপারে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া ফুলানা, এ ব্যক্তি শোনো, এই যে আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় শুইতে যাবে, ফাতাওয়াদ্দা, অজু করে নাও। কাওয়াজুই সলাতে, সলাতের অজুর মতো সুন্দর করে অজু করে নাও। সুম্মাস্তাজি আলা শিক্কিকা লাইমান, তারপরে তুমি ডান কাতে শও। ডান কাতে শুইতে হবে। পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এই বিবেচনা করাই অপরাধ।